সম্মানিত বলছি, বাংলাদেশ জামাত ইসলামী এদেশে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটা সমাজ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে যাচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র থেকে ওয়ার্ড পর্যন্ত সৎ যোগ্য মানুষ তৈরি করার পরিকল্পনা আছে। বাংলাদেশ জামাত ইসলামী আমরাও জেলার থেকে একেবারে ইউনিট পর্যায় পর্যন্ত মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করি। অর্থহীন লোকের যেভাবে হয়ে থাকে সেভাবে আমরা চেষ্টা করি কমপক্ষে মাথায় হাত বুলিয়ে দিয়ে আসার জন্য। আলহামদুলিল্লাহ, আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী যদি এদেশের দায়িত্বভার পায়, আমির জামাত বলেছেন, তাহলে মানুষকে তার অধিকারকে ফিরিয়ে দেব, ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ এবং একটা কল্যাণ রাষ্ট্র আমরা প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামীর এই ছায়াতলে আসার উদাত্ত আহ্বান হয় নাই, তাদের জন্য কোনো চিন্তারও কারণ নাই। এইভাবে আল্লাহ তাআলা অসংখ্য নবী এবং রসুল পৃথিবীতে পাঠিয়েছে। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অসংখ্য নবী পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন, অসংখ্য নবী। আমাদের তো একটা নবী কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবেন না, গোটা মানব জাতির জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু তার আগ পর্যন্ত একটা কওমের জন্য আল্লাহ তাআলা নবী পাঠিয়েছিলেন, একটা জাতির জন্য আল্লাহ তাআলা নবী পাঠিয়েছিলেন। একই সময় সমসাময়িক সময়তে একটা গোষ্ঠীর জন্য আল্লাহ একটা নবীকে পাঠিয়েছেন। কিন্তু কিয়ামত পর্যন্ত গোটা মানব জাতির জন্য আল্লাহ নবী হিসেবে পাঠিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, পাঠানোর পরে আল্লাহ তাআলা বললেন নবীর দায়িত্বটা কি। এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা ফাত এর 28 নম্বর আয়াত, সূরা তওবার 33 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত, সূরা আশ-শুরা 13 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, শারা লাকুম মিনাদ-দীন, দিনের সেই সমস্ত বিষয় আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি। মা ওয়াসা বিহি নূহা, যার নির্দেশ দিয়েছিলাম আমি নূহ আলাইহিস সালাম, ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, হে রাসূল এইটাই আমি তোমার কাছে ওহী আকারে পাঠাচ্ছি। ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম মুসা ওয়া ঈসা, যার নির্দেশ দিয়েছিলাম আমি ইব্রাহিম, মুসা এবং ঈসা আলাইহিস সালাম। কি সেটা? আন আকিমুদ্দীন, তোমরা দিন প্রতিষ্ঠিত করো, ওয়ালা তাতাফাররাকু ফি, দিন প্রতিষ্ঠার ব্যাপারে কোনো মতপার্থক্য করা যাবে না। কাবুরান আলাল মুশরিকিন, মুশরিকদের যতই গাজালা করুক না কেন। দিনটা কি অনেক ব্যাখ্যা কোরআনে এসেছে, কিন্তু আমাদের নবীদের যে দায়িত্ব পালনের জন্য পাঠানো হলো, দিন শব্দের অর্থ আনুগত্যের বিধান। এই বিধান দিয়ে আল্লাহ তাআলা পাঠালেন। আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আজ আমি তোমাদের জন্য ইসলাম নামক জীবন ব্যবস্থাটাকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। ইহুদিরা বলে যে এরকম একটা কথা যদি আমাদের কিতাবে থাকতো তাহলে সারা পৃথিবীকে আমরা জয় করে ফেলতাম, কিন্তু আমাদের কিতাবে যে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা আল্লাহ পাঠিয়েছেন এটাই আমাদের জানা নাই। এটা আমাদের জন্য দুঃখজনক ঘটনা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিলেন। আমি ব্যক্তি কিভাবে পরিচালিত হব, আমার পরিবার কিভাবে পরিচালিত হবে, আমার সমাজ কিভাবে চলবে, আমার রাষ্ট্র কিভাবে চলবে, আমার অর্থনীতি কিভাবে চলবে, আমার সমাজনীতি কিভাবে চলবে, আমার রাজনীতি কিভাবে চলবে, প্রত্যেকটা বিষয় সমাধান দিয়েছেন, পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিয়েছে। যার কারণে পাশ্চাত্য সভ্যতা যারা আছে, যারা রাষ্ট্রবিজ্ঞানে আছে, সমাজ বিজ্ঞানে আছে, তারা কোরআনের উপরে রিসার্চ করে এই কথাটা বলতে বাধ্য হয়েছে যে ইসলাম ইজ দ্য অনলি কমপ্লিট কোড অফ লাইফ। নবীকে হত্যা করেছে, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জন্মভূমির থেকে বিতাড়িত করেছেন। আল্লাহ বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিল্লাহ কানু বিহি ইস্তাহজিউন, দুঃখ বান্দার জন্য এমন কোন রাসূল আমি পৃথিবীতে পাঠাইনি যাদের উপরে অত্যাচার, নির্যাতন, টিটকারি, মশকরা, ঘরছাড়া, হত্যা করা হয়নি, এরকম কোন নবী আমি পৃথিবীতে পাঠাইনি। যারা নবী হিসাবে পৃথিবীতে এসেছে আর নবীদের দাওয়াত নিয়ে যারা পৃথিবীতে নেমেছে তাদের প্রত্যেকের উপরে অত্যাচার, নির্যাতনের স্টিম রোলার চলেছে, এইটাই পৃথিবী বলে থাকে। বোঝা গেল কিনা? সম্মানিত ভাইরা, এরকম একটা অত্যাচার চলছে মক্কাতে, কঠিন অত্যাচার। সাহাবীরা আল্লাহ রসুলের কাছে যেয়ে বলছে, রাসূলুল্লাহ আমরা আর ইমানের উপরে টিকে থাকতে পারছি না, আমরা মনে করছি আবার কুফুরের দিকে ফিরে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুত নাজিল করে জানাই দিলেন, আল্লাহর দুনিয়া অনেক বড়,
প্রয়োজন হলে হিজরত করে অন্য কোথাও চলে যাও, কিন্তু ইমান থেকে কুফরের দিকে ফেরার কোনো সুযোগ নাই। খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের কাছে যেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুইটা কারণে একজন ষোড়শী যুবতীর গায়ে হাত দেবে বা সম্পদ কেড়ে নেবে, এই সুযোগ কারো ভিতরে ছিল না। কিরকম? বনি মাখজুম গোত্রের একজন মহিলা চুরি করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত কাটার নির্দেশ দিলেন। সাহাবীরা এসে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা একটা বংশীয় গোত্রের মেয়ে, এর শাস্তিটাকে একটু কমানো যায় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার মেয়ে মানে 60টি বাংলাদেশ জোড়া দিলে যতখানি হয়। তা ওনার ছেলে অপরাধ করার কারণে উনি নিজ হাতে শাস্তি দিলেন। শাস্তি শেষ হওয়ার আগেই মারা গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কবর দিয়ে বাকি ঘাগুলা কবরের উপরে মারলেন, মারার পরে কান্নায় ভেঙে পড়লেন। সাহাবীরা বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি নিজেই শাস্তি দিলেন, আবার কাঁদছেন কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এর শাস্তিটা ছিল রবের পক্ষ থেকে নির্ধারিত শাস্তি অপরাধের কারণে, আর কাঁদছে এই কারণে যেহেতু ওটা আমার ছেলে ছিল, যার কারণে। সম্মানিত উপস্থিতি, রাষ্ট্রপ্রধান যদি নিজের সন্তানের ক্ষেত্রেও আইনের শিথিলতা না করে, শাস্তির শিথিলতা না করে, তাহলে অধনস্থ যারা আছে তারা কি অপরাধ করার সাহস পাবে? আমাদের দেশে অপরাধ করার সাহসটা কিভাবে পায়? পাইটা হচ্ছে কি যে, মানে বিগত প্রধানমন্ত্রী বিদায় নেওয়ার আগে বললেন, আমার পিয়নও শুনছি 400 কোটি টাকার মালিক। পিয়ন কত কোটি? 400 কোটি। পরে হিসাব করে দুদক বের করেছে, না, 626 কোটি টাকার মালিক। আর তিনারা যা এই সুযোগটা কেন তিনারা পেয়েছেন, এখন রিপোর্ট বলছে কি যে, যারা বলল কি যে এনারা 400 কোটি টাকার মালিক, ওনারা দেশ থেকে পাচার করেছে 28 লক্ষ কোটি টাকা, যেতে এদেশের 5 বারের বাজেট হতো, 5 বছরের বাজেট হতো দেশটাকে চালানো যেত। সম্মানিত উপস্থিতি, এই জন্য একটা কথা আছে যে, ইমাম সাহেব যদি বিড়ি খায় তো মুসল্লিরা তো হুঁকু খাওয়াই হবে। হ্যাঁ, বিধায় পরিচালক যদি অপরাধী হয়ে থাকে, অধস্তনরা তো আরো অপরাধী হবে, ছুটাছুটি করে। আর পরিচালক যদি আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হয়, কঠোরভাবে মেনে চলে, তাহলে অধস্তন যারা, তারাও আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে, ভরসা করবে যে না, আমি বিচার পাবো, আমি আমার অধিকারকে পাবো। আর এইটা যদি প্রতিষ্ঠিত না থাকে, আমার অধিকারকে পাওয়ার জন্য আমি ছুটে ছুটে বেড়াবো। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী এদেশে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটা সমাজ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে যাচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র থেকে ওয়ার্ড পর্যন্ত সৎ যোগ্য মানুষ তৈরি করার পরিকল্পনা আছে। আমরা মানুষ, ভুলের ঊর্ধ্বে নাই, কিন্তু এই পরিকল্পনাটা বাংলাদেশ জামাত ইসলামীর আছে। আমি জানি না যে 53 বছরে কতজন মন্ত্রী সততার পরিচয় দিতে পেরেছে, কিন্তু আমাদের 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয় পরিচালনা করেছিলেন, শ্রদ্ধাভাজন আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামী এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেব। ওনারা বলেছিলেন যে 2 টাকা দুর্নীতি করেছে, এটা যদি প্রমাণ করতে পারেন তাহলে মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে নেমে যাব। আমরা এই মন্ত্রিত্বের কারণে, দুনিয়ার কারণে আমাদের আখিরাতকে নষ্ট করতে চাইনি। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা এই পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে আছি। আমাদের শ্রদ্ধাভাজন আমির জামাত দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের পাশে দাঁড়াবার জন্য দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত নিরন্তর ছুটে চলেছে বাংলাদেশ জামাত ইসলামী। আমরাও জেলার থেকে একেবারে ইউনিট পর্যায় পর্যন্ত মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করি। অর্থহীন লোকের যেভাবে হয়ে থাকে সেভাবে আমরা চেষ্টা করি কমপক্ষে মাথায় হাত বুলে দিয়ে আসার জন্য। আলহামদুলিল্লাহ, আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী যদি এদেশের দায়িত্বভার পায়, আমির জামাত বলেছেন, তাহলে মানুষকে তার অধিকারকে ফিরিয়ে দেব, ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ এবং একটা কল্যাণ রাষ্ট্র আমরা প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামীর এই ছায়াতলে
আশার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।